আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশ রসায়ন মেডিকেল স্ট্যান্ডার্ড বুট বই রিডিং। বায়ুমণ্ডলের গ্যাস মিশ্রণের মধ্যে মূলত নাইট্রোজেন গ্যাস 78.09%, অক্সিজেন গ্যাস 20.94%, কার্বন ডাই অক্সাইড গ্যাস 0.033%। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস প্রায়। ট্রপোস্ফিয়ার অঞ্চলে ঝড়, ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে। প্রায় সব ধরনের বিমান এই অঞ্চল দিয়ে চলাচল করে, তাই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। অপরদিকে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে। বায়ুমণ্ডলকে চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে চারটি স্তর বা অঞ্চলে ভাগ করা যায়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর অক্সিজেন থেকে সৃষ্টি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণকারী ওজোন স্তর অক্সিজেন থেকে সৃষ্টি হয়। মেসোস্ফিয়ার এই স্তর শুরু থেকে পূর্বের বিপরীত নিয়মে তাপমাত্রা হ্রাস পেতে পেতে 83 কিলোমিটার উচ্চতায় -93 সেলসিয়াস তথা 180 কেলভিন তাপমাত্রায় বায়ুমণ্ডল শীতলতম অবস্থায় পৌঁছে যায়। থার্মোস্ফিয়ার এই অঞ্চলকে আয়নোস্ফিয়ারও বলা হয়। এর উপরের দিকে রয়েছে অধিক তাপমাত্রার এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পরিমাণ বেশি থাকে। এক্সোস্ফিয়ারের উপর দিকে রয়েছে চুম্বকস্ফিয়ার। চার্ট: বায়ুমণ্ডলের চারটি অঞ্চল বা স্তরের পরিসর, চাপ ও তাপমাত্রার পরিবর্তন। ভূমি থেকে 15 কিলোমিটার ট্রপোস্ফিয়ার, যেখানে তাপমাত্রা 760 থেকে 100 মিলিমার্কারি, যেখানে তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে -55 ডিগ্রি সেলসিয়াস at 12 কিলোমিটার। স্ট্র্যাটোস্ফিয়ার, যেটার পরিসর 15 থেকে 50 কিলোমিটার, চাপ কমতে থাকে, ক্রমে বৃদ্ধি পেয়ে +2 ডিগ্রি সেলসিয়াস at 50 কিলোমিটার হয়। মেসোস্ফিয়ার, পরিসর 50 থেকে 85 কিলোমিটার, চাপ কমতে থাকে, ক্রমে হ্রাস পেয়ে তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস at 83 কিলোমিটার। সংযুক্তির অঞ্চল ও উপাদান: হোমোস্ফিয়ার, মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস। গৌণ উপাদান: পানি, বাষ্প, আর্গন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন গ্যাস। এছাড়াও স্বল্প পরিমাণে আরো 12টি গ্যাস বিদ্যমান থাকে। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার, চাপ কমতে থাকে,
তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পেয়ে +427 ডিগ্রি সেলসিয়াস থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস হয়। সংযুক্তিগত অঞ্চল ও উপাদান 2 হেটারোস্ফিয়ার। মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস, শুধু অক্সিজেন পরমাণু, হিলিয়াম পরমাণু, হাইড্রোজেন পরমাণু। গৌণ উপাদান নাইট্রোজেন আয়ন, অক্সিজেন আয়ন, অক্সিজেন গ্যাস আয়ন, অক্সিজেন আয়ন, NO+, হিলিয়াম প্লাস, হাইড্রোজেন প্লাস। স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের আলোর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীর মানবজাতি সহ সকল প্রাণীকুলকে নিম্নোক্ত ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। 1. এর উচ্চ শক্তির ইউভি রশ্মি রাসায়নিক বন্ধনকে ভেঙে দিতে পারে, এর ফলে বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট করতে পারে, চোখের ক্যাটারাক্ট সৃষ্টি করতে পারে, চামড়ায় ক্যান্সার রোগ বৃদ্ধি করতে পারে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় ও সমুদ্র জলোচ্ছ্বাসের সৃষ্টিতে বায়ুমণ্ডলে তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা পরিবর্তনের প্রভাব রয়েছে। সাইক্লোন সৃষ্টির মূল দুটি কারণ হলো গভীর সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রা ও সমুদ্রের বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি। সাধারণত সাইক্লোন তৈরি হতে পানির তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হয়। সাইক্লোনের গতিবেগ কমপক্ষে প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা 80 মাইল হতে হয়। 63 কিলোমিটার বা 40 মাইল হতে হয়। গ্যাসীয় অবস্থায় পদার্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আকৃতি ও আয়তন। গ্যাসের কোনো নির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই। যে পাত্রে রাখা হয় গ্যাসসমূহ সেই পাত্রের আকৃতি ও আয়তন ধারণ করে। যে কোনো স্বল্প পরিমাণ যে কোনো গ্যাস তার পাত্রের অভ্যন্তরীণ স্তর সম্পূর্ণ স্থান দখল করে। ঘনত্ব। উত্তপ্ত গ্যাসের ঘনত্ব কম, আবার অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। চাপে আয়তন সংকোচন। গ্যাসের আণবিক স্থান খুব বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচনশীল। গ্যাসের আণবিক স্থান খুব বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচনশীল। চাপ প্রয়োগ করলে গ্যাসের আয়তন খুব হ্রাস পায়। তাপে আয়তন সম্প্রসার। গ্যাসের আয়তনের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব অত্যধিক। স্থির চাপে গ্যাসসমূহের তাপীয় সম্প্রসারণ খুব বেশি। তাপ প্রয়োগে গ্যাসের আয়তন খুব বেশি বৃদ্ধি পায়। সমসত্ব মিশ্রণ ক্ষমতা। পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। টপিক: গ্যাসের আয়তন, চাপ ও তাপমাত্রার একক। আয়তন: SI এককে গ্যাসের আয়তনকে ঘনমিটার, মিটার কিউব বা ঘন ডেসিমিটার বা dm3 ডেসিমিটার কিউব বা ঘন সেন্টিমিটারে প্রকাশ করা হয় cm3। এছাড়া আয়তনকে লিটার বা মিলিলিটার প্রকাশ করা হয়। 1 মিটার কিউব ইকুয়াল টু 10 to the power 3 decimeter cube equal to 10 to the power 3 liter।
1 liter equal to 1000 milliliter equal to 1000 centimeter cube. 1000 centimeter cube. শূন্য ডিগ্রি চাপ টপিক নাম্বার 2 চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে যে পরিমাণ বায়ুচাপ 760 মিলিমিটার পারদম্বের চাপের সমান হয়, নিম্নচাপের ক্ষেত্রে টর একক ব্যবহার করা হয় 1 টর ইকুয়াল টু 1 মিলিমিটার মার্কারি। 1 মিলিমিটার মার্কারি। এসআই এককে চাপকে নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল এককে প্রকাশ করা হয় নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন মিটার ইনভার্স 2 বা প্যাসকেল এককে প্রকাশ করা হয়। প্রতি বর্গ মিটারে 1 নিউটন বলকে প্যাসকেল বলা হয়। প্রতি বর্গ মিটারের 1 নিউটন বলকে প্যাসকেল বলা হয়। 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন মিটার ইনভার্স 2। Newton meter inverse 2 equal to kg ms inverse 2 into m inverse 2 equal to kg m inverse 1 s inverse 2। চাপের এককের সম্পর্ক। চাপের বিভিন্ন এককের সম্পর্ক 1 atom equal to 76.0 centimeter mercury equal to 760 millimeter mercury equal to 101.325 kilopascal equal to 101.325 into 10 to the power 3 pascal equal to 760 torr equal to 1 bar। এসআই এককে যে পরিমাণ বল 1 কিলোমিটার বর বিশিষ্ট 1 কিলোগ্রাম বর বিশিষ্ট কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় 1 মিটার ইনভার্স পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলা হয়। 1 নিউটন বল ইকুয়াল টু 1 কেজি m ইনভার্স 2। 1 নিউটন বল ইকুয়াল টু 1 কেজি 1 n ইনভার্স 2। এসটিপি পদ্ধতি। এসটিপি এর পুরো নাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এই পদ্ধতিতে আদর্শ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন ও আদর্শ চাপ 1 অ্যাটম ইটস মিনস 101.325 কিলোপ্যাসকেল। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন Bm equal to 22.414 liter per mole। SATP এর পুরো নাম স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এক্ষেত্রে অ্যাম্বাইন্ট শব্দের অর্থ হলো পারস্পরিক বা আবহমণ্ডল বা কক্ষ। এই পদ্ধতিতে বিশ্বব্যাপী গ্যাসের কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, বায়ুমণ্ডলের চাপ